হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। দেখো, সকাল সকাল ব্লগটা একদম শুরু করে দিয়েছি চা খাওয়া থেকে। তো কালকে অষ্টমীর জন্য যে লুচিগুলো করেছিলাম, এই সকালবেলায় চা দিয়ে সেগুলো খাচ্ছি। তো বাসি লুচি চা দিয়ে খেতে কিন্তু হেব্বি লাগে। তো ঋষিও খাচ্ছে আর আমিও খাচ্ছি। ঋষিকে দুটো দিয়েছি, আমি তিনটে নিয়েছি। ব্যাস মোট পাঁচটাই ছিল। তো আমরা মা ছেলে মিলে আমরা খেয়ে নিচ্ছি লুচি আর চা। তারপর সকাল সকাল রান্না শুরু করে দিলাম, যেহেতু বাজার বাড়িতেই ছিল। আর আজকে না বড় একটা মাছ এসেছিল বাড়িতে বিক্রি করতে। তো সেটাও কিনে নিলাম। দিয়ে পর অনেকটা কমেই পাওয়া গেছিল বলে কিনেছিলাম। তো মাছটা কি মাছ বলে বেশ, সিলিবারকা না ব্রিগেড যে এরকম কিছু একটা বটে। তো এগুলো কম দামি, সেই জন্য কিনে নিলাম, যে আমাদের তো প্রতিদিনই মাছ লাগে। উম, তো 700 ছিল, একটা বড় মাছই ছিল। তো যাই হোক, তো তোমার দাদাভাই বাজারও গিয়েছিল, তারপরে আর কিছু সবজি থাকেনি বলে। তো পরের দিনে তো রান্না করতে হবে, যেহেতু সকাল সকাল রান্না করিনি আমি। তো সেই জন্য অনেক বাজার নিয়ে এলো। আর ফ্রিজে তো একটা দইয়ের প্যাকেটও রয়ে গেছে, কিন্তু দইয়ের প্যাকেটটা এখনো কাটাই হয়নি। তো যাই হোক, আর অষ্টমীর পরের দিন মাছ আর শাক কিন্তু খেতে হয়। দেখো, এই রান্না করে তো খেতে বসে গেছি। আজকে কি রান্না করেছিলাম জানি না, সব দিয়ে একটা তরকারি করেছিলাম। আর পটল আলু তরকারি না ফ্রিজে ছিল, ঢেঁড়স ভাজা ফ্রিজে ছিল, বাকি মাছের ঝাল দেওয়া করেছিলাম। আর ওই পাট শাক করেছিল, তোমার দাদাভাই অনেকদিন পর পাট শাক এনেছিল। তো পাট শাক খেতে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে ঘুম থেকে উঠে ঋষিকে নিয়ে প্রাইভেট চলে যাচ্ছি। তো ঋষি তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, কিন্তু বিকেলে হলে না তাহলেও বসে প্রাইভেটে। আর এই দুপুর দিকে প্রাইভেট যদি যায় একদম বসতে চায় না। তো সেই জন্য বিকেলের দিকেই নিয়ে যায়। হ্যাঁ দেখো, নাচতে নাচতে প্রাইভেট যাচ্ছে। প্রাইভেট যাব না একবারও বলবে না, কিন্তু প্রাইভেটে যে আমাকে বসে থাকতে হবে। তো যাই হোক, এসব করতে করতে আবার এসে বেগনি করলাম, নিজেরা মুড়ি খেলাম, সব হলো। সন্ধ্যাবেলা ঋষিকে আবার পড়তেও বসালাম। দিয়ে পর আবার উপরে এখন শুচ্ছি বলে উপরে শুতে চলে এসেছি। ঋষি আমরা দেখো শুয়ে পড়েছে, বলছি জানালাগুলো দে, তো দিচ্ছেই না, তো বদমাস। তো আমিই দিয়ে দিলাম। তো আজকে সারাদিন এইসব করতে করতে দিনটা কেটে গেল। ভ্লগটা কিরকম লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ঋষি এখনো ঘুমোতে ঘুমোতে কিন্তু একটু দেরি হবে, ও একটু দেরি করেই ঘুমায়। অনেক বাচ্চা যেমন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়,